নমস্কার, অপুর রান্নাবাটি চ্যানেলে আপনাদের স্বাগতম। নতুন বছরের অনেক শুভেচ্ছা সবাইকে। হ্যাপি নিউ ইয়ার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কেমন আছেন অবশ্যই জানাবেন। আমরা ভালো আছি। আজকে তাই এই শীতের মরশুমে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। অনেক দিন ভিডিও পোস্ট করতে পারিনি বন্ধুরা, নানান কারণে, তার জন্য ক্ষমা প্রার্থী। দেখুন এই শীত, কনকনে শীত পড়েছে, এর মধ্যে পিঠে পুলি খাওয়ার মজাই আলাদা। তাই বানিয়ে নিয়েছি পাটিসাপটা। কীভাবে বানিয়ে নিয়েছি আসুন দেখে নিন। আমি যেরকমভাবে পারি, যেরকমভাবে করি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আপনারা নিশ্চয়ই অনেক ভালো পারেন। আর যারা যারা পারেন না, একবার এই রেসিপিটা ফলো করবেন, করে অবশ্যই করে জানাবেন। আসুন দেখে নিন। প্রথমে সিদ্ধ চাল নিয়েছি 500 গ্রাম মতো, দিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টা মতো। এবার জল ঝরিয়ে ভালোভাবে শিলেতে শুকনো করে আমি বেটে নিচ্ছি। দেখুন একদম মিহি করে, একদম পাউডারের মতো একদম বেটে নিতে হবে। আপনারা মিক্সার গ্রাইন্ডারেও বেটে নিতে পারেন। দেখুন একদম পাউডারের মতো মিহি হয়েছে বন্ধুরা, খুব সুন্দর বাটা হয়েছে। আপনারা আবার মিক্সার গ্রাইন্ডারেও করে নিতে পারেন। যারা শিলনোড়া ব্যবহার করতে পারবেন না তারা মিক্সার গ্রাইন্ডার করে নেবেন, কোনো অসুবিধা নেই। আর একটা বড় নারকেল আমি কুড়িয়ে নিয়েছিলাম, সেইটা কড়াতে আমি ওই নাড়ুর মতো একটা পুর বানিয়ে নেব, কিন্তু নাড়ুর মতো অত কড়া করব না, কড়া পাক দেব না। দিয়ে দেব এলাচের দানা কটা, আর দিয়ে দেব হচ্ছে খেজুরের না সরি আখের গুড়, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। পাকটা হালকা দেব, শুধু পুর বানানো নরম নরম, এটা কোনো নাড়ু পাকাবো না যে নাড়ুর মতো কড়া করব। দেখুন রেডি হয়ে এসছে একদম আমাদের পুর, নারকেলের পুর। আমি একটা নারকেলের পুর দিয়েও বানাবো, আর একটু দুধের ক্ষীর দিয়েও বানাবো, সেটা আছে ভিডিওতে, আপনারা দেখতে থাকুন, তবেই জানতে পারবেন কিভাবে করছি। দেখুন নারকেলের পুরটা রেডি হয়ে গেছে। আমি হাতের সাহায্যে একটু দেখুন তুলে দেখিয়ে দিচ্ছি। চটচটেটা খুব বেশি করা হবে না। দেখুন অল্প তেল তেল ভাব থাকবে, এই অবস্থায় নামিয়ে নিতে হবে। ঠান্ডা হলে এমনিও জমে যাবে। এদিকে 1 লিটার দুধ আমি একটা ডেকচিতে বসিয়ে দিয়েছিলাম ক্ষীর বানাবো বলে। এদিকে তখন দুধ ফুটছে, আমরা আসুন ব্যাটারটা বানিয়ে নিই। একটা বড় বোল নিয়েছি, তার মধ্যে 2 বাটি দিয়ে দিয়েছি চালের গুঁড়ো, আর 1 বাটি ময়দা, আর দিয়ে দেবো ছোটো বাটির 1 বাটি সুজি। দেখুন এবার দিয়ে দেব অল্প পরিমাণ লবণ, আর দেখলাম আর একটুখানি ময়দা দিলে ভালো হয়, তাই 1 হাতা মতো ময়দা আর একটু দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিক্স করে নেব, যাতে লবণ আর সমস্ত মিশিয়ে যায়। দেখুন আর লাগবে আমাদের দুধ। আমি গরুর দুধ ব্যবহার করেছি, আপনারা প্যাকেটের দুধও ব্যবহার করতে পারেন, বা পাউডার দুধ গুলে নিতেও পারেন। দুধটা পরিমাণ আমি 500 নিয়েছিলাম ঠিকই, কিন্তু আপনারা পরিমাণ মতো লাগলে আরও দিতে হতে পারে, কারণ ব্যাটারটা একদম স্মুথ হবে। দেখুন ভালো করে টেক্সচারটা আমি একদম মিহি করে মিশিয়ে নেব, কারণ কি দলা পাকানো বা দানা দানা থাকলে ভালো হবে না। এই পাটিসাপটার ব্যাটারটা যতটা মিহি বা সুন্দর হবে, একদম স্মুথ, ততটা ভালো খেতে হয় বন্ধুরা। দেখুন আমি হাতার সাহায্যে ভালো করে ফেটিয়ে নেব, একদিক থেকে না একদিকে একভাবে ফেটিয়ে থাকবো। দেখুন এত সুন্দর হয়েছিল বন্ধুরা খেতে। যতটা ফেটিয়ে আপনি নরম করতে পারবেন, খুব নরম খেতেও লাগবে। দেখুন একদম স্মুথ বানিয়ে নিয়েছি। এই আকারেই বানাতে হবে, কারণ কি খুব পাতলাও করা যাবে না, আবার খুব মোটাও রাখা যাবে না। দেখুন আমি এবার 2 ঘন্টার জন্য চাপা দিয়ে রেখে দিলাম। আপনাদের হাতে টাইম না থাকলে আধ ঘন্টাও রাখতে পারেন। এদিকে ক্ষীরটা আমি তৈরি করে নিচ্ছি। দেখুন দুধটা অনেকটাই কমে এসেছে। এই অবস্থায় আমি দিয়ে দেব ছোটো বাটির 1 বাটি হচ্ছে খেজুরের গুড়। এটা আপনারা চিনি দিয়েও বানাতে পারেন, কিন্তু এই শীতের তো গুড়টাই বেশি ভালো লাগবে খেতে। দেখুন এদিকে জাল দিতে থাকি, আর এদিকে আমার দেখুন ব্যাটারটা রেডি হয়ে গেছে। ততক্ষণ আমরা নারকেলের পুর দিয়ে কিছুটা পরিমাণ বানিয়ে নিতে পারি। দেখুন ব্যাটারটা একদম মসৃণ হয়ে গেছে। মনে করলে, যদি মনে করেন যে সুজিটা ফুলে উঠেছে, আর একটু দুধ আপনি ব্যবহার করতে পারেন। আমার অল্প ব্যবহার করতে লেগেছিলো, কিন্তু ভিডিও তোলা হয়নি। দেখুন রেডি হয়ে গেছে। এবার একটা ফ্রাইং প্যান বা ধোসা প্যান নিচ্ছি, তাতে আমি গরম করে নিয়েছি, দিয়ে ফ্লেমটা আস্তে করে দিয়ে একটু ঘি ব্রাশ করে নিচ্ছি। ঘিটা দিলে আলাদাই একটা সেন্ট থাকে, টেস্ট হয়। দেখুন দিয়ে এবার আমি ফ্লেমটা একটু মিডিয়াম টু লো করে দিয়ে 1.5 হাতা মতো গোলা আমি ওর মধ্যে দিয়ে দেব। এটা আপনারা খুন্তির সাহায্যেও একটু এদিক ওদিক চাড়িয়ে দিতে পারেন। আমি হাতের সাহায্যে প্যানটাকে এদিক ওদিক উল্টে দিয়ে হেলিয়ে দিয়ে, মানে আমি গোলাকার দিয়ে দিয়েছি।
দিয়ে এবার আমি দেখুন হালকা হাতে হয়ে এসেছে। এবার হালকা হাতে লম্বা করে একটু নারকেল পুর দিয়ে দিলাম। দেখুন আস্তে করে আমি খুন্তির সাহায্যে উল্টে দিচ্ছি। বন্ধুরা দেখুন একদম প্যানেতে লেগে যায়নি, এত সুন্দর স্মুথ হয়েছে। এবার একটা বানিয়ে নিলাম। এইভাবে আমি পরেরগুলোও বানিয়ে নেব বন্ধুরা। দেখুন তো সুন্দর, এইরমভাবেই হেলিয়ে হেলিয়ে করতে পারেন, এটা সুবিধা হয়। দেখুন দেখুন কত সুন্দর হয়েছে। এবার আমি আবার একটা বানিয়ে নিচ্ছি। এইভাবে বানাতে থাকবো বন্ধুরা। আপনাদের কেমন লাগছে ভিডিও আমার অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। দেখুন আমি পরপর এইভাবে একভাবে করতে থাকবো। এই শীতেতে কার কার পিঠে খেতে ভালো লাগে অবশ্যই জানাবেন। এখনকার বাচ্চারা তো পিঠে পুলি খেতেই চায় না, তবুও দুধ পুলি বলুন আর এই পাটিসাপটা বলুন খায়। এবার আসুন একটা ক্ষীরেরটা বানিয়ে নিই। তা এদিকে দেখুন ক্ষীর আমার রেডি হয়ে এসেছে, ভালোভাবে দেখুন বসে এসেছে কতটা। এবার ভালো করে নাড়াচাড়া করে একদম খুব একবারে কাট বসিয়ে দেব না, একটু নরম নরম থাকবে, কারণ ঠান্ডা হলে এমনি জমাট বেঁধে যাবে। দেখুন আমি গরম গরম অবস্থাতেই একটু হালকাইতেই করেছিলাম, তাই একটু পাতলা লাগছে। কিন্তু আপনারা যদি একটু রেখে করেন, আমার হাতে টাইম ছিল না, রেখে যদি করেন তাহলে দেখতেন আরও সুন্দর বেশ বসা বসা হতো। দেখুন আমি এই অবস্থায় একটা প্লেটে ঢেলে নিয়ে ঠান্ডা করে নেব। আমি সদ্য একদম করেছিলাম, তাই একটু দেখুন পাতলা পাতলা লাগছে, কিন্তু এটা কোনো ব্যাপার না, এটা আস্তে আস্তে টাইট হয়ে যাবে। দেখুন একইভাবে ফ্রাইং প্যানেতে আমি ঘি মাখিয়ে নিচ্ছি, দিয়ে 1.5 হাতা মতো ব্যাটার দিয়ে দেবো। দেখুন একইভাবে গোলাটা রেডি করব, হেলিয়ে হেলিয়ে এদিক ওদিক মানে চাড়িয়ে দেব। দিয়ে দেখুন দেখুন আমি ক্ষীরের পুরটা এবার ওর মধ্যে দিয়ে দেব। একটু জাল দেওয়ার পর দেখুন ক্ষীরের পুরটা আমি চামচের সাহায্যে, হালকা গরম ছিল আপনাদের বললাম, দিয়ে আমি চামচের সাহায্যে দিয়ে দিয়েছি। খুব সুন্দর খেতে হয়েছিল বন্ধুরা, একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন, খুব খারাপ হয়নি। দেখুন রেডি হয়ে গেছে, প্যানেতে একদমই লাগেনি। দেখুন একইভাবে আমি করে নিচ্ছি। দেখুন একইভাবে রেডি করে নেব বন্ধুরা। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কনকনে শীতে পিঠে পুলির মজা নিন। দেখুন নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো রেসিপিতে। দেখুন এবার আমি একটা কলা পাতা দিয়ে সাজিয়ে নেব। রেডি হয়ে গেল আমার সমস্ত পাটিসাপটা। আমি একটা কলা পাতা প্লেটে দিয়ে আমি সাজিয়ে নিয়েছি। খেতে দুর্দান্ত হয়েছিল বন্ধুরা, একবার এইভাবে বানিয়ে দেখে নেবেন। টাটা।